আজকের ভিডিওতে আমি ভার্বের যে দুইটা টাইপ আছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এই দুইটা ভাব সম্পর্কে আলোচনা করব। তো ফাইনাইট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্ব হলো অসমাপিকা ক্রিয়া। তো বাংলা যে সমাপিকা এই বাংলা ওয়ার্ড থেকে আপনারা বুঝতে পারছেন যে এই দুইটা ভার্বের কাজ কি। সমাপিকা মানে হলো যে ক্রিয়ার দ্বারা ওই বাক্যের কাজ শেষ হয়, যে ক্রিয়ার দ্বারা বাক্যের কাজ শেষ হয় বা যে ক্রিয়া কোনো একটা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ক্রিয়ার দ্বারা বাক্যের কাজ সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বকে ইনফিনিটিভও বলা হয়। তো নন ফাইনাইট ভার্ব দুইভাবে গঠিত হতে পারে। একটা হচ্ছে টু প্লাস ভার্ব দ্বারা। তো টু প্লাস ভার্ব দ্বারা আমি কী বোঝাচ্ছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। এবং আরও একটা ভাবে গঠিত হতে পারে নন ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দ্বারা। তো ভার্ব প্লাস আইএনজি যে ফর্মটা আছে এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বের কিছু উদাহরণ দেখি। যেমন ফাইনাইট ভার্বে একটা সেন্টেন্স হলো হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এবং নন ফাইনাইট ভার্বের একটা উদাহরণ হলো হি ডাজ নট লাইক টু গো টু স্কুল। এখানে বোঝাচ্ছে যে সে স্কুলে যাইতে চায় না। তো এখানে দেখুন আমি যে বললাম যে নন ফাইনাইট ভার্ব গঠিত হয় টু প্লাস ভার্ব দ্বারা, তো এখানে দেখুন টু প্লাস ভার্ব এভাবে গঠিত হয়েছে এই সেন্টেন্সটা নন ফাইনাইট ভার্ব দ্বারা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে টু প্লাস ভার্ব দ্বারা আমি কী বোঝাচ্ছি। আরও একটা উদাহরণ দেখি, হি জয়েন্ট 3 মিটিংস। আর নন ফাইনাইট ভার্ব এর যে ফর্ম আছে সেটা হলো হি হ্যাড 3 মিটিংস টু জয়েন। এখানে দেখুন টু প্লাস ভার্ব, তার মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এখন আমরা জানবো যে নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে যে টু প্লাস ভার্বের যে ফর্ম আছে এবং ভার্ব প্লাস আইএনজির যে ফর্ম আছে এটা বাংলা এটা দ্বারা কোনো সেন্টেন্স গঠন করলে এই ক্ষেত্রে ক্রিয়ার যে বাংলা রূপ হয় সেটা কি ধরনের উচ্চারণ হয় সেটা জানবো। ইনফিনিটিভ বা টু প্লাস ভার্ব দ্বারা কোনো একটা সেন্টেন্স গঠিত হলে সেখান থেকে ভার্বের যে ক্রিয়ার রূপ সেখানে ইতে বা তে উচ্চারিত হয়। যেমন একটু আগে আমরা দেখলাম হি ডাজ নট লাইক টু গো টু স্কুল, তার মানে সে স্কুলে যাইতে চায় না, তার মানে ইতে বা তে উচ্চারিত হয়েছে। তো নন ইনফিনিটিভ বা টু প্লাস ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স গঠিত হলে ইতে বা তে এ ধরনের উচ্চারণ হবে। এরপরে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মের যে উচ্চারণ আছে সেটা হচ্ছে ইয়া বা আ। যেমন একটু উদাহরণ আমরা দেখি, হি ইজ টু উইক টু ওয়াক, তার মানে টু প্লাস ভার্ব, এটার বাংলা মিনিং করলে হয় সে হাঁটতে দুর্বল। তো হাঁটতে ইতে উচ্চারিত হচ্ছে। ঠিক তেমনইভাবে যখন প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কোনো সেন্টেন্স গঠিত হবে সেক্ষেত্রে ইয়া বা আ উচ্চারিত হবে। যেমন বিইং টায়ার্ড হি টুক রেস্ট, ক্লান্ত হইয়া সে বিশ্রাম নিয়েছিল, ক্লান্ত হইয়া সে বিশ্রাম নিয়েছিল। তো বিইং টায়ার্ড এটার মানে হলো ক্লান্ত হইয়া। তো এখন আমরা জানলাম যে কি ধরনের উচ্চারণ হয় ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যে সকল ওয়ার্ডের ক্ষেত্রে যখন আপনারা ইনফিনিটিভ করতে যাবেন তখন আপনারা টু বসাতে পারবেন না বা টু বসানো যাবে না। সে ওয়ার্ডগুলো এখানে আমি লিখে রেখেছি, দেখুন বিড, লেট, মেক, নিড, ডেয়ার, সি, হেয়ার। এই ওয়ার্ডগুলো দ্বারা ইনফিনিটিভ করতে গেলে আপনাদের টু বসানো যাবে না, অর্থাৎ ভার্বের আগে যে টু বসে সেটা বসানো যাবে না। যেমন আই বেড হিম টু গো, এখানে এই টুটা কিন্তু আমরা বসাইনি। ঠিক তেমনইভাবে লেট হিম সিট দেয়ার, তাকে সেখানে বসতে দাও, এখানে কিন্তু টু সিট হয়নি কারণ এখানে লেট আছে। তো এটাই ছিল মূলত ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা। এটুকু আলোচনা যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে আশা করছি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তো যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।